গাইস রিসেন্টলি কিন্তু দেখতেছি এই ধরনের প্রোফাইল পিকচার ফটোগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের আকর্ষণীয় প্রোফাইল ফটো এডিট করতে পারবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন রাখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রথমে যেই ফটোটি এডিট করব সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। এই জন্য যে কোনো একটি আমরা ব্রাউজার ওপেন করে নিলাম। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন রিমুভ বিজি নামে। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপলোড ইমেজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটি ওপেন হয়ে গেলে এবার আপনি যে ফটো দিয়ে প্রোফাইল ফটো এডিট করবেন সেই ফটো এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি সেই ফটো নিয়ে নিলাম। গাইস নেওয়ার পর দেখবেন মাত্র এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। এইবার এখান থেকে নিচে ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড এগেন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এবার এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এবার আমাদের প্রয়োজন হবে পিক্সার্ট অ্যাপস। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার এখানে টেক্সট নামে যে অপশন দেখতেছেন এটা এখান থেকে ডিলিট করে দেবেন। তার জন্য উপরে ডিলিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা ডিলিট হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নিব। এর জন্য নিচে এখানে একটা অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার কালার এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন। তো ব্ল্যাক কালারটি নেওয়ার পর এখানে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে আমাদের ফটোটি অ্যাড করতে হবে। এই জন্য উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এইবার একটু আগে যে ফটো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ফটো এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি সেই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন ফটোটি ইনপুট হয়ে যাবে। এইবার কর্নার যে অপশনটি দেখতেছেন এটার মাধ্যমে চাইলে আপনি ফটোটি বড় ছোট করতে পারবেন। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম। তো রাখার পর এবার মাঝখানে এই যে অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে কালার ফিল্টার নাম একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর স্যাচুরেশন এটা একদম মাইনাস করে দিবেন। তো এটা এখান থেকে আমি 100 মাইনাস করে দিলাম। তো এটা করার পর দেখবেন আপনার ফটো কালারটি চেঞ্জ হয়ে যাবে। এবার ওভারটিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, এবার এখানে আমাদের কিছু ফিনজি অ্যাড করতে হবে। এই জন্য উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা পিএনজি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এই যে এই পিএনজিটা নিয়ে নিলাম। গাইস এই পিএনজিটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইবার এই পিএনজি কালারটি আমরা চেঞ্জ করে নিব। এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসবে এখানে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে এনেবল করে দিবেন। গাইস এটা করার পর স্ক্রল করে এদিকে চলে আসবেন। নিচে আসলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন। তো এখান থেকে ব্ল্যাক কালারটি করার পর উপরে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে নিচে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো এইবার এখান থেকে এটা আমরা আরও কপি করে নিব। তার জন্য উপরে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর উপরে কপি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন আরেকটি কপি হয়ে যাবে। তো এভাবে আমি আরেকটি কপি করে নিব। তার জন্য উপরে অপশনে ক্লিক করে এখান থেকে কপি অপশনে ক্লিক করে এভাবে আমি আরেকটি কপি করে নিলাম। তো এভাবে কপি করার পর নিজের সুন্দর করে অ্যাডজাস্ট করে বসা দিবেন। ওকে, আমাদের পিএনজি অ্যাড করা হয়ে গেছে। এইবার উপরে আবার এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে সবগুলো এখান থেকে লক করে দিবেন। তো এখান থেকে আমি সবগুলো লক করে দিলাম। এবার আমাদের এখানে নেম অ্যাড করতে হবে। এর জন্য উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে টেক্সট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। তো এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে ডবল ট্যাপ করলে যে অপশনগুলো দেখতেছেন এখানে নিউ টেক্সট এগুলো কেটে দিবেন। তো কাটার পর এবার আপনার নামটি লিখে দিবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিলাম। তো আমি এই নামটি লেখার পর এবার উপরে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এবার উপর টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন।
গাছ দেখতে পাচ্ছেন নামটি এখানে চলে আসছে। তো এইবার নিচে এই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই যে স্পেসিং, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে হালকা করে বাড়িয়ে দিবেন। তো এটা আমি হালকা করে বাড়িয়ে দিলাম। তারপর উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাছ এইবার স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এবার আমাদের একটি ফাউন্ট অ্যাড করতে হবে। এই জন্য এখানে এবি ফাউন্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো ফাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দের একটি ফাউন্ড অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি এই যে ফাউন্ডটি অ্যাড করলাম, তারপর নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাছ এই অপশনে ক্লিক করলে দেখবেন আমাদের নামটি একটা স্টাইলিশ হয়ে যাবে। এইবার আমরা কালার অ্যাড করব। এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসলে এখানে কালার অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার আমাদের নামে অর্ধেক আমরা কালার করব, তার জন্য অর্ধেক করে নিলাম। স্ক্রল করে একটি দিকে আসবেন। এদিকে আসার পর আপনাদের পছন্দের যে কোনো একটি কালার অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে রেড কালার অ্যাড করলাম। তারপর উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করলাম। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন কালারটি অ্যাড হয়ে যাবে। এবার আমাদের ফাউন্টটা একটু বড় করে নিব, তার জন্য এখানে সাইজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে বাড়িয়ে আপনার নামটি এখান থেকে বড় ছোট করতে পারবেন। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর নিচে টিকমার অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আবারও প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে টেক্সট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে ডবল ট্যাপ করার পর এবার এগুলো এখানে কেটে দিবেন। তো কাটার পর এবার এখানে সুপারস্টার লিখে দিবেন। তো আমি এখান থেকে সুপারস্টার লিখে দিলাম। তো সুপারস্টার লেখার পর এবার উপরে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এবার উপরে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। এবার স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এবার এখান থেকে স্পেসিং, এই অপশনে ক্লিক করবেন। স্পেসিং অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে হালকা করে বড় করে দিবেন। তো বড় করার পর এবার উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে ফাউন্ড অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফাউন্ড অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এই যে ফাউন্ড অ্যাড করলাম। তারপর নিচে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন ফাউন্ড অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে আমরা সাইজ অপশনে ক্লিক করব। তো সাইজ অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে হালকা করে ছোটো করে দিব। তো ছোটো করার পর এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিব। ওকে গাইস, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটো কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের আকর্ষণীয় প্রোফাইল ফটো এডিট করতে পারবেন। গাইস, ফটোটি সেভ করার জন্য উপরে শেয়ার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে হাইস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো উপরে যে অপশনটি দেখতেছেন এখান থেকে আপনার পিএনজি সিলেক্ট করবেন। তারপর নিচে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন, আর কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।